অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাইসাল, সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের থানা মাধ্যমিক অফিসার মোহাম্মদ মিজানুর, আমার সহকর্মীবৃন্দ এবং সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে দিচ্ছি, কথাটা বলেছি তোমরা এই যে চাপা করে বসা, আমাদের এখন অবশ্য আবহাওয়া গরমে আমরা চাপাচাপি করে বসলে একটু জায়গা লাগলেই কিন্তু আমাদের বিরক্ত লাগে। শীতের দিনগুলো হয়তো সমস্যা হতো, কিন্তু এটা হয়তো আমাদের জমির অপ্রস্তুতার কারণে আমাদের রাজশাহী শহরে প্রায় সমস্ত প্রতিষ্ঠানে এখন ওয়ার্ডরুম বা সেমিনার রুম আছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে নাই। আমরা চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের জন্য বসার লেখাপড়া করার পরিবেশ যেন আরও আমরা উন্নত করতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং সমস্ত শিক্ষক যেহেতু আমরা এটাতে যুক্ত আছে সবাই আসলে আমাদের লেখাপড়ার পরিবেশটা ভালো করা যায় বা উন্নত করা যায় সেই চেষ্টায় আমরা যেমন আমাদের বাংলার কিতাব সভাপতি সাহিত্য অনুরোধ করল যেভাবে স্যার আমাদের অবকাঠামোগত বিষয়টা খেয়াল রাখবে। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে যে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমাদের যে বিদায়ী শিক্ষক রশিদা, ওনাদের যে কথা দিক নির্দেশনা, মূল্যবান যে দিক নির্দেশনাগুলো শুনেছি, আমিও শুনেছি স্যারের কথা। আমারও অনেক ভালো লাগলো এই কারণে আমার খুবই শিক্ষণীয় হলো আমরা আসলে যখন দায়িত্ব পাই বা দায়িত্বে যাই তখনই আমরা সমস্ত পরিস্থিতিগুলো উপলব্ধি করতে পারি, আমাদের পূর্বের জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি। আমাদের মতো যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমিও চঞ্চল ছিলাম, আমিও বিভিন্ন দৃষ্টিমত করেছি, কিন্তু যখন আমার ঘরে দায়িত্ব আসছে সংসারের হোক বা কাজের হোক তখন আমি বুঝতে পারছি যে আসলে আমি ছাত্র জীবনের শিক্ষকদের সাথে হয়তো যে দুষ্কর্ম করছি বা তাদের কথা শুনবেন সেটা আসলে আমার বুঝতে পারছি। আর আজকে যে আসলে যার জন্য অনুষ্ঠান রশিদাবার সাথে আমার মোটামুটি চাকরি করা প্রায় 5 বছর। এই 5 বছরে আমি দেখছি আপনাকে আমাদের কোনো দিন যে ক্লাস ফাঁকি দেওয়া বা সময় ক্ষেপণ করা এটা কোনোদিনও করেনি। আর ম্যাডাম আমি বলবো না যে দুর্বল প্রকৃতির মানুষ, আমাদের মধ্যে মনে হয় উনি সবচেয়ে মনে হয় শক্ত এবং কঠোর পরিশ্রমী মানুষ। কী কারণে উনি 3টে পরিবার চালান, আমার জানার মতো উনি 3টে পরিবার চালান। এক হলো তোমাদেরকে চালাই, 2 হলো তার স্বামী, তারপরে সন্তান, এগুলোকে চালায়। আবার হলো তার বাবা মা এখনো জীবিত এবং তারা অসুস্থ। এই যে এতগুলা দিক মেনটেন করে তিনি যে চাকরি করেন এবং এখানেও এসে তোমাদেরকে পর্যাপ্ত সময় দেন, আমি নিজের মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় যে ম্যাডাম কী করে এতগুলো সম্ভব করে এবং তার সংসার চালানোর সমস্ত দায়িত্ব তিনি নিজেই করেন। আমার জানা মধ্যে তো এখানে ম্যাডামটা আসলে বিদায় দিতে আমাদের সবারই খারাপ লাগছে। দীর্ঘদিন আসলে আমরা চাকরি আমরা এই কয়েকদিনেই বুঝতে পারছি যে ম্যাডামের ক্লাস পেয়ে নিতে পারছি, ম্যাডামের সাথে এগুলো চিন্তা করতে পারছি। যা হোক ম্যাডামের সাথে আমাদের অন্যান্য শিক্ষক আমাদের সবার চলাফেরা এবং আমিও কোনো সময় ম্যাডামকে দেখেছি বা পড়াগোলে কথা করেছি, প্রশাসনিক কাজেরও বিভিন্ন কাজের তো সেগুলো রয়েছে। ম্যাডাম এগুলো যদি কিছু না মনে করে আপনি যদি আমার সঙ্গে দৃষ্টিতে বা এগুলো কর্তব্যের সাথে মনে করেন যে সবাইকে ক্ষমা করেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তাহলে আমরা কৃতজ্ঞ। আসলে বিদায় ম্যাডামের বিদায় তো কয়েক রকম হয়। বিদায় আসলে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী 60 বছর পূর্ণ হলে
মাস শেষ হয়েছে। ম্যাডামের 7 বছর পূর্ণ হয়েছে, ম্যাডামের চাকরি শেষ হয়েছে, কিন্তু এখনো যথেষ্ট কর্ম করার এখনো ক্ষমতা রাখে। এমনকি আমি মনে করি যে আমাদের ইয়াং টিচারদের থেকেও মনে হয় যে বেশি কর্ম করার এখনো ক্ষমতা রাখে। এখনকার প্রজন্ম আস্তে আস্তে আমরা বলি যে অলস হয়ে যাচ্ছে, অলস হয়ে যাচ্ছে বিভিন্ন যান্ত্রিক জিনিস ব্যবহার করার কারণে। ম্যাডাম সেই যন্ত্রণা বা সেই যান্ত্রিক জিনিস থেকে আমি মনে করি যে দূরে যাচ্ছি, তার জন্য অনেক সক্রিয় ম্যাডাম পরবর্তী যে কাজগুলো আছে অবসর এবং কল্যাণ বিষয়গুলোর জন্য আমি ম্যাডামকে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। আমাদের টিচাররাও আপনার যখন যে কোনো প্রয়োজনে এবং হয়তো আপনার বাড়িতে হচ্ছে আপনি মনে শুনে চলে আসবেন। তো আজকে আমি তোমাদেরকে আসছি আমি ঘোষণা করছি সবাইকে সুস্থ সুন্দর এবং দীর্ঘায়ু সবার জীবন কামনা করে আসসালামু আলাইকুম।